হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এই সকালে উঠে একদম কাজ সেরে চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এর আগে অনেকগুলো কাজ সারা হয়ে গেছে, সেগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইদিকে কিন্তু পোহা বানিয়ে নিয়েছি, তো বেড়েও নিয়েছি, আমরা খেয়ে নিচ্ছি। আর এইদিকে অর্কর জন্য দুধ গরম করা হয়ে গেছে, ওকে খাওয়ানোও হয়ে গেছে। এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা ডিউটি চলে গেছে। আর ওর বাবা যখন ডিউটি যাচ্ছিলো ও খুব কান্নাকাটি করছিল নিচেতে যাবে বলে। আজকে আর ওকে নিচে নিয়ে যায়নি, একদম ঘরে নিয়ে চলে এসেছি। আর ও কান্নাকাটি করলে বা কোনো কথা না শুনলে চিপস বা চকলেট দিলে চুপ হয়ে যাচ্ছে, কারণ চিপস ধরিয়ে দিচ্ছে, ওটা কিন্তু ও খাচ্ছে আর চুপ করে কিন্তু শুয়ে আছে। আজকে আর ওকে নিচে নিয়ে যেতে পারিনি, কেননা আজকে এক জায়গায় যাওয়ার আছে, যে কারণে কাজগুলো আমাকে তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো এই যে দেখো, আমার দুপুরে রান্না সব করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অর্ককে ঘুম থেকে তুলে স্নান করানো হয়ে গেছে, ওকে শুধু খাওয়াবো, ওকে খাওয়ানোটা বাকি আছে। আর এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি, এগুলো দুপুরের বাসনপত্র। তো এগুলো ধুয়ে কিচেনটা এখন একবার পরিষ্কার করে নেবো। আর রান্না করার পরে না পুরো কিচেনটাকে এভাবে পরিষ্কার প্রত্যেক দিন করে রাখি। আর আজকে ঘর ঝাড়ু পোছা কিন্তু সকালে উঠেই করে নিচ্ছি, অর্ক ওঠার আগেই। কেননা এমনিতেই সব কাজ সাথে কিন্তু দেরি হয়ে গেলে আর যাওয়া হবে না। আজকে যাব আধার কার্ড কারেকশন করাতে, অর্কর জন্য নয়, আমার আধার কার্ডের ছবি চেঞ্জ করাতে হবে। কেননা আমার আধার কার্ড যখন করা হয়ে গেছিলো তখন কিন্তু আমি 8 কিংবা 9-এ পড়তাম, তাই অনেক ছোটোবেলাকার ছবি আছে, যে কারণে ওর বাবা বলে চলো ছবিটা পাল্টিয়ে নিয়ে আসি। আর অর্কর আধার কার্ড কিন্তু কারেকশন করা হয়ে গেছে, ওর পাপা নিয়ে চলেও এসছে। আর আগের দিন ওর আধার কার্ড কারেকশন করাতে কিন্তু আমাদের অনেকটাই দূরে যেতে হয়েছিল, আর এখন কিন্তু আমাদের কোয়ার্টারের ভেতরেই এসেছে কারেকশন করানোর জন্য। ওই জন্য ওর পাপা বলে চলো করে নিয়ে আসি গা। এর আগে যেদিন গিয়েছিলাম বলেছিলাম থাক, আমার ছবি আর চেঞ্জ করাবো না, পরে কোনো দিন যদি সুযোগ হয় তাহলে করাবো। তো ওর বাবা বললো চলো এখানেই যখন এসেছে করে নিই, এরকম সুবিধার কোনো দিন পাবো না, তাই কাজগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর ওদিকে অর্ককে খাওয়ানো হয়ে গেছে, ও এখন একটু খেলে নিচ্ছে। আর আমি বিছানাটা আজকে আর সকালে ঝাড়া হয়নি গো, তাই এদিকে ক্যাতাগুলো অর্কর গোছ করে নিচ্ছি। ওর কিন্তু কটা ক্যাতা সকালেই কেচে ব্যালকনিতে মিলে দিচ্ছি, না হলে আর শুকাবে না। আর ক্যাতা যেদিন কাচি সেদিন সকালে উঠেই কাচতে হয়, আর নাহলে সারাদিনে কিন্তু শুকাতে চাই না, তাই সকালে উঠে ওই কাজটা কিন্তু আমি আগেই সেরে নিয়েছি। আর এদিকে আমার বিছানা সব ঝাড়া হয়ে গেছে, তো আমি এবার স্নান করে নেবো। আর অর্ক এদিকে দেখো ওর পাপার সঙ্গে একটু খেলে নেবে। তো এই যে একদম রেডি হয়ে চলে এসেছি, তো এখন কিন্তু চলে যাব। আর এখান থেকে বেশি দূরে নয়, ওই 5 মিনিট মতো হাঁটতে হবে, আমাদের কোয়ার্টারের ভেতরেই, বাইরে কিন্তু যেতে হবে না। তাই ওর পাপাকে বললাম চলো হেঁটেই চলে যাই, তো ও কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, বাইকেই চলে যাচ্ছি, আর একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বেরিয়েছি, এখন বাজে প্রায় 2:30 মতো। তো ওর বাবা বলেছিল 2টোর সময়ের মধ্যে রেডি হয়ে যেতে, কিন্তু কাজ সারতে সাথে একটু লেট হয়ে গেছে। তো এই যে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু বেশি ভিড় নেই, 2-1 জন আছে। তো ওদের হয়ে গেলে তারপরে কিন্তু আমরা চলে যাব। এদিকে অর্ক কিছুতেই আর বসে থাকতে চাইছে না, এখানে না নতুন নতুন জিনিস দেখে সেগুলো চলে গিয়েছে, সেগুলো নিয়ে খেলা করবে। তো ওকে কোনো রকম ছাতাটা দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। আর এত গরম, ছাতা নিয়ে বেরিয়েছি, তো ওর পাপা বাইকে চলে এসেছে, আর বাইকে এলে তো আর ছাতা মেলা যায় না, তাই ছাতাটা আর কাজে লাগেনি। তো আসার সময় পাপা বলেছে তুমি বাইক নিয়ে চলে যাবো, আমি কিন্তু হেঁটেই যাবো, এইটুকু রাস্তার বাইকে গিয়ে কী করবো। তো এই যে আমার আধার কার্ড কারেকশানের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এর আগে কিন্তু আমি একবার কারেকশান করেছি, টাইটেল চেঞ্জ করেছি, এছাড়াও আমার ডেট অফ বার্থ ভুল ছিল, সেগুলো কিন্তু কারেকশান করেছি। আর এখন ফটোটা চেঞ্জ করে নিলাম। তো এই যে আসার পথে চলে এসেছি ক্যান্টিন। তো ক্যান্টিনে এমনি সেরকম কিছু জিনিস নেওয়ার নেই, প্রায় জিনিস আছে ওর পাপা ডিউটি থেকে যাওয়ার সময় নিয়ে যায়। আর ওর পাপা বলে চলো এসছি যখন কাছেই চলেই যায়, এটা কিন্তু আমাদের কোয়ার্টারের ভেতরেই ক্যান্টিন। তো এই যে চলে এসেছি, আর যদি কিছু লাগে তো নিয়ে নেবো, সবসময় তার সব জিনিস আসে না, যে কারণে সেটা দরকার হলে পাই না কো। তো এসে আমার কিছু জিনিস না ছিল সেগুলো কিন্তু দেখে নিচ্ছি। আর আমার যেগুলো আমি ব্যবহার করি সেগুলোর পাপা অতটা বুঝতে পারে না, যে কারণে আমাকেই কিন্তু এগুলো বেছে নিতে হয়। অর্করগুলো বলে দিলেও আনতে পারে, তবে আমারগুলো কিন্তু আমাকে এনে নিতে হয়। তাই প্রথমেই কিন্তু আমার জিনিসগুলো আমি দেখে নিচ্ছি। আর অর্করও ডায়াপার্স প্রায় শেষের দিকেই, তাই শেষ হওয়ার আগেই কিন্তু একটা নিয়ে নেবো।
তো এইগুলো কিন্তু নিউ বর্নদের জন্য, এগুলো অর্কর জন্য না, অর্কর কিন্তু এল সাইজের লাগে। আর এই যে এটা আগের বার না হয়েছিল, এটা কিন্তু খুবই সুন্দর। যারা ইউজ করো তারা অবশ্যই জানো, আর যাদের বেবি আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কিন্তু বেশ ভালো কাজে দেয় আর অনেকক্ষণ কিন্তু স্টে করে, আর ওদেরও কমফোর্টেবল ফিল হয়। তো এই যে ক্যান্টিন থেকে বেরিয়ে চলে এসেছি, তো এখন লিফটে ঢুকে পড়েছি। ওর পাপা অর্ককে নিয়ে আগেই ওপরে চলে গেছে, আমি একটু নিচে বসেছিলাম। তো এখন আমিও ঘরে চলে যাচ্ছি। তো ঘরে চলে এসেছি, আর অর্ক কিন্তু ওর পাপার সঙ্গে খেলছে। আর এদিকে কিন্তু আধার কার্ডে যে ফর্মটা আছে ওগুলো কিন্তু রেখে দেবো, 1 সপ্তাহ পরে যেতে বলেছে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কারেকশান করানোর জন্য 100 টাকা মতো লেগেছে, অর্কর বেলাতেও কিন্তু 100 টাকা লেগেছিল। তো দুপুরে কিন্তু আর কোনো কাজ নেই, একদম অর্ককে ঘুম পাড়িয়ে আমরা রেস্ট করে তারপরে এই যে চলে এসেছি সন্ধেবেলায় অর্ককে নিয়ে। তো আজকে একটু লেটই হয়ে গেছে, ও ঘুমিয়েছিল, তাই ওকে উঠিয়ে তারপরে খাইয়ে ওকে নিচে নিয়ে এসেছি। তো একদম মন্দিরে নিয়ে চলে এসেছি, এখানে আরতি পুজো দেখে তারপরে প্রসাদ নেবে, তারপরে কিন্তু একটু খেলা করিয়ে নেবো, দিয়ে ওকে উপর নিয়ে চলে যাব। আর প্রত্যেক দিন কিন্তু ওকে নিচেই নিয়ে আসি, যেদিন আমি পারি না সেদিন কিন্তু অর্কর পাপা নিয়ে আসে। তবে যাই হোক, ও কিন্তু খেলে নিয়েছে। আর আসার সময় আমরা 8টার সময় তো চলে এসেছি উপরে। এবার আসার সময় সবাই একসঙ্গে আসছিলাম, যারা আমরা নিচে গল্প করি। তো কী হয়েছে, অর্ক ওদের দেখে ওদের সঙ্গে যাবে বলে বায়না ধরে, তো ওকে ওপরে জোর করে নিয়ে গেলাম ঘরে। এবার ঘরে গিয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই ওদের ঘরে নিচেতে নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু থাকি 7th ফ্লোরে, আর এই যে যাদের ঘরে এসেছি ওরা 6th ফ্লোরে থাকে। তো এরাও কিন্তু বাঙালি। তো এদের ঘরে কিন্তু অনেক কটা বাচ্চা এসেছে, সবাই কিন্তু একসঙ্গে অনেকক্ষণ খেলে নিয়েছে। আর অর্ক কিন্তু মাঝে মাঝে এদের ঘরে আসতেও ভালোবাসে, আর ওরাও খুব ভালোবাসে। তো ওখানে কিছুক্ষণ খেলা করে নিয়ে ওপরে চলে এসেছি নিয়ে। তো আসার সময় প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিলো, আসবে না। এবার এসে তো আমাকে খাবারও বানাতে হবে, আর ও খেয়েছে সন্ধেবেলায়। এবার আমরা তো সন্ধেবেলায় কিছু খাই না, আমাদের একটু খিদে লেগে যায় যদি রাতে দেরি করে রান্না হয়। তো এসে ওর জন্য চিড়ে ভাজা করেছিলাম, তো অর্ককে দিলাম, আর অর্কর পাপা একটু খেলো, দিয়ে আমি রাতের খাবার বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি, রাত্রে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ওর জন্য বিছানা পেতে নিচ্ছি। ওর জন্য পলিথিন দিই না সারাদিন, তবে ও যখন ঘুমায় তখন কিন্তু পেতে দিই। এমনি তো রাতে ডাইপার্স পরিয়ে রাখি, তবুও কিন্তু পেতে রাখি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।